গীতার একটি শ্লোকে বলছেন, ব্রহ্মণহি প্রতিষ্ঠাহ মৃতস্য ব্যয়চ্চ সব শাশ্বতস্য চ ধর্মস্য সুখসৈ কান্তিকস্য। আমি ব্রহ্মের প্রতিষ্ঠিতা, শাশ্বত সনাতন ধর্মের প্রতিষ্ঠিতা। হে অর্জুন শোনো। এই কথাটা মানে কি? অতীত কথা চিন্তা করতে গেলে আমরা ছিলাম আর্য এশিয়া মহাদেশ থেকে এসে সিন্ধু নদীর তীরে বাস করতাম। বর্তমান যে সিন্ধু নদীটা পাকিস্তানে। তা বাস করতে করতে আমাদের কি হলো বলো তো? আমরা তখন বেদ আশ্রয় করলাম। চারটে যে বেদ, ঋক, সাম, যজুর্বেদ, অথর্ব বেদ, বেদ আশ্রয় করার পর কী করলাম? এই বেদ আমাদের জীবনে যখন আমাদের 5 বছর বয়স হলো, মাতৃগর্ভ থেকে এসে 5 বছর বয়স লাভ করলাম, আমার বাবা মা আমাকে গুরুগৃহে রেখে দিয়ে আসবে। 20 বছর অবধি আমাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, বেদ পাঠ করতে হবে, শিখতে হবে, বেদ শিখতে হবে। তারপরে আমাদের জীবনে আসে ওই যে ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এবারে এলো 20 বছর বয়সে বিবাহ করলাম, তখন বা সন্তানাদি তৈরি করলাম, তাদের ওপর সংসারের দায়িত্ব দিয়ে আমরা সন্ন্যাস ত্যাগ, মানে সব কিছু ত্যাগ, নিষ্কামভাবে সংসারে কর্ম করব, সন্তানাদির ওপর সমস্ত দায়িত্ব দিয়ে দিলাম। আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ বর্জিত, এই দুগুলিকে দূরে রেখে কর্ম করব। অর্জুনকে বলেছে, এটাও বলেছে যে অর্জুন, ন মাং কর্মাণি লিম্পতি ন মে কর্ম ফলে স্পৃহেতি মাং জহ বিজানতি কর্মবিন সবাদ। এ অর্জুন, নিষ্কামভাবে মানুষ যদি কেউ কর্ম করে, এই সংসারে তারা আবদ্ধ হবে না, মৃত্যুর পর তাদের মোক্ষ লাভের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। সন্ন্যাস জীবন, তারপরে বানপ্রস্থ, মনে গিয়ে ধ্যান মগ্নতাম, ঈশ্বর চিন্তায় মন দিতাম। এ তো গেল। কিন্তু আমাদের একটা মস্ত বড় কথা হলো, এটা শাশ্বত সনাতন ধর্মটা কেন? আমরা একজন মুসলমান ভাই, সেও কিন্তু আর্য, যদি ইতিহাস এটাই বলে। কেন আর্য? আমরা ছিলাম আর্য, কিন্তু এই ভারতবর্ষ ঢুকে পড়ল কারা? এলো প্রথমে রবি ঠাকুরের কথা, এলো প্রথমে সাম্রাজ্য লোভী পাঠানের দল 17 বার ভারতবর্ষ আক্রমণ করলো, নাদির সহ ময়ূর সিংহাসন চুরি করে নিয়ে চলে গেল। তারপরে কারা এলো? মোঘল, তারা 500 বছর রাজত্ব করল। কিন্তু মোগল সাম্রাজ্যের আমলে একটা সুন্দর জিনিস ছিল, যখন আকবর রাজা হলেন, উনি ভাবলেন ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা বেশি, এদের পিছনে লাগলে হবে না, তাই তিনি হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্ম দুটো নিয়ে আবুল ফজলকে দিয়ে দিন ইলাহি নামক গ্রন্থ লিখলেন। উভয় ধর্মের কথা আলোচনা আছে এই গ্রন্থে। কিন্তু দেখা গেল আবুল ফজলকে একদিন মেরে দেওয়া হলো, তাহলে দিন ইলাহি চেপে দেওয়া হলো। এরপরে কি হলো? এরপরে আকবর দেহ রাখলেন। আকবর বুঝলেন মুঘল সমাজের পতন আসন্ন। এবারে আকবর পুত্র জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, তারপরে হলো ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের আমলে তখন পুরোপুরি এই ভারতবর্ষে সনাতন ধর্মটাকে ধ্বংস করে দেওয়া হবে, এখানে দারুল ইসলাম করা হবে, অর্থাৎ এদের সমস্ত ইসলাম ধর্মে দীক্ষিত করা হবে, এটা জারি করলেন ঔরঙ্গজেব। অনেকে প্রাণের ভয়ে সেই ইসলাম ধর্ম গ্রহণ করল। বোঝা গেল? তাহলে আমি যে বলেছি একজন আর্য, এই মুসলমান ভাই সেও আর্য হলো। এখনও হিন্দুদের টাইটেল অনেক মুসলমান ভাইদের আছে, তোমরা এটা পরীক্ষা করে নিও, মণ্ডল টাইটেল। হ্যাঁ, আলাম কি শাহজাহান রায়চৌধুরী। হ্যাঁ, এই যে রায়চৌধুরী, এটা তো হিন্দুদের জমিদাররা দিত, হিন্দুদের। এই রকমই দেখবে মণ্ডল টাইটেল আছে, রায়চৌধুরী আছে। তাহলে বোঝা গেল এরা আর্য, এদের জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। গেল। তারপরে গেল, এরপরে দেখবে এখনও পর্যন্ত খ্রিস্টান করাচ্ছে কারা জানো? যারা সেদিনকে আমাদের ভারতবর্ষ রাজত্ব করেছিল, ইংল্যান্ড, মহারানী ভিক্টোরিয়া ইত্যাদি অনেক কিছু আবার এসেছেন আমাদের এখানে, রাজত্ব করেছেন, এবং যার ফলে তখন থেকেই খ্রিস্টান ধর্মটা ওরাও প্রচার করছে, আমাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে। যেমন মাইকেল মধুসূদন দত্তের কথা আমরা শুনেছি। দত্ত উনি কায়স্থ, কিন্তু উনি মাইকেল নাম হলো, উনিও চলে গিয়েছিলেন ইংল্যান্ডে
খ্রিস্টান ধর্ম গ্রহণ করে হ্যাঁ হয়তো কিডস বা ওয়ার্ডসওয়ার্থ হবেন, কিন্তু বাস্তবে তিনি সেখানে পেলেন না স্থান, আবার বঙ্গদেশে ফিরে এলেন। এইবারে তোমরা দেখো, বুঝতে পেরেছ? তাহলে এই শাশ্বত সনাতন ধর্মের উপর এখনও অত্যাচার চলছে। এখনও দেখতে পাই আমাদের কলকাতায় যেসব প্রতিষ্ঠানগুলো আছে, এখানে যদি তারা খ্রিস্টান হতে পারে, হিন্দু থেকে সনাতন ধর্ম থেকে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারে, তাদের ফেভারিটি অর্থাৎ সুযোগ সুবিধা তাদের দেওয়া হবে। হ্যাঁ, আমরা শুনতে পাই একটি হসপিটাল আছে যেখানে খ্রিস্টানদের আগে চান্স, সুযোগ তাদের দেওয়া হয়। আমাদের ভারতবর্ষে ছেয়ে গেছে খ্রিস্টান ধর্ম, কিন্তু দুঃখ কোথায় জানো? স্বধর্মে নিধনাংশ পরধর্ম ভয়াবহ, এটাও যেন মনে রাখো। তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে অন্য ধর্মকে আশ্রয় করেছো সত্য, কিন্তু এই ধর্মটাকে তুমি সারা জীবন ধরে রাখতে পারবে না। এটা কেন জানো কি কথা? জিন ক্যারেক্টার। জিন ক্যারেক্টার, বাবা মা গুণাগুণ সন্তানের মধ্যে বর্তায়। তাহলে যে বাবা মা সনাতন ধর্মের লোক, তাদের হিন্দু বলা হয়। এই সিন্ধু নদীর তীরে বাস করতে করতে আমাদের নাম হয়ে গেল হিন্দু, বোঝা গেল? তার মধ্যে জাগরণ হবে। আমি ভুল করেছি। আমার গ্রামে একজন দেখলাম খ্রিস্টান হয়েছে, মা মারা গেছে, সে মাথা ন্যাড়া হলো না, মার কাজও করলো না, কিন্তু মাইকেল মধুসূদন এসে আজকে এই বঙ্গভূমি ত্যাগ করে তিনি যে পাপ করেছিলেন সেটা নিশ্চিত বঙ্গভূমির প্রতি একটা কবিতা লিখেছিলেন, যে কবিতাটাকে আজও আমাদের মনের মধ্যে দগ্ধায় নাড়া দেয়। এইরকমই দেখছি এই শাশ্বত সনাতন ধর্ম। আসল কথা, এর উপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু এই ধর্মটাকে কেউ বিনাশ করতে, ধ্বংস করতে পারেনি। এটা শাশ্বত এই কারণেই আজকে আমার সনাতন ধর্ম কাউকে জোর করে ধর্মান্তরিত করে না। যেমন আমরা দেখতে পাচ্ছি আমার ভারতবর্ষে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই মায়াপুর, যেখানে ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, যুগোস্লোভিয়া বিভিন্ন দেশ থেকে এসে তারা কৃষ্ণ মন্দির তৈরি করছে। তারা কৃষ্ণ ধর্মে দীক্ষিত হয়ে, বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে মালা গলায় পরে, তুলসীর মালা গলায় পরে হরিনাম গাইছে। যেটা মহাপ্রভু যে ধর্মটা প্রচার করেছিল বৈষ্ণব, আমরা আসলে সবাই বৈষ্ণব। আমাদের দেবতা বিষ্ণু, তিনি পালন করছেন, বিষ্ণুর ভক্তদের বলা হয় বৈষ্ণব। কিন্তু ওই জন্যেই দেখতে পাই বাবা মা কোনোদিন হয়তো গলায় তুলসীর মালা পরে 12 বছর বয়সে দীক্ষা নিয়ে এই হরিনাম মহামন্ত্র জপ করেনি। তাই ওই বাবা মাকে পাপমুক্ত করার জন্য, অর্থাৎ তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের যে আচার অনুষ্ঠান আছে সেগুলো তুমি পালন করলে না, তাহলে এইবার তোমার পালন কেন হবে? করবে তোমার ছেলে, তোমার মৃত্যুর পর পেটজনি লাভ করবে, প্রেতাত্মা হবে, অনেক নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই আমাদের বেদে আছে পিণ্ডদানের প্রচলন। কিন্তু পিণ্ড খেয়ে কি স্বর্গে যেতে পারবে সেই বাবা? প্রেতাত্মা মুক্ত হতে পারবে? আছে শাস্ত্রে, গীতায় আছে। অর্জুন, কি গীতায় লেখা আছে? সাধ্যবাসরে পিতা, গীতা শ্রবণ করে প্রেতলোক থেকে পিতৃলোকে যাবে। তাহলে সেই গীতা জীবিত থাকাকালীন আমাদের শ্রবণ করতে হবে। সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হলো গীতা, যেটা সেই ভগবানের নিজেই বলেছেন। কি বলেছেন? 18টা যে 4টে বেদ আছে, 18টা পুরাণের সার হচ্ছে গীতা। যারা গীতা অধ্যয়ন করবে তাদের বেদ পুরাণ শাস্ত্র অধীত হবে, তিনি নিজেই বলেছেন। তাহলে আমরা সেই কথাটা মানলাম না। গীতা এখনো পর্যন্ত দেখতে পাই কেউ মরে গেলে তার বুকের ওপর গীতা দিয়ে তার পাপ খণ্ডন করানো হয়। কারণ গীতাতে একটি শ্লোকে বলছেন অর্জুন, অপি চেতসী পাপেভ্য সর্বেভ্য, অপি চেতসী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান প্লবেনই বা বীজিনংসৎ। যদি তোমরা অধিক পাপাকারী হও, আমার গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো, তাহলে কি হবে? মৃত্যুর পর তোমাদের আত্মা ওই পেতলোকে যাবে না, পাপ সমুদ্রে ডুবে মরবে না, এটা বলেছিল।
এবং এটাও আরও ব্যাখ্যা করেছিলেন, যতই ধাংসী সমদগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। কাঠের স্তূপে আগুন লাগিয়ে দিলে কাঠ যেমন পুড়ে ছাই হয়ে যায়, আমরা গীতা জ্ঞান অগ্নি আমার দেহের মধ্যে কাম ক্রোধ লোভ ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয় সকল সময় জাগরণ। ওই দেখো দুর্যোধনাদি আমার জ্ঞাতি ভাই, এদের মারতে তুমি মায়া করছো তো, কিন্তু ওই দুর্যোধনকে কি মহাকাল গ্রাস করেছে, সেটা হচ্ছে কাম। ওর কাম কি, কামনা কি, 100 ভাই মিলে ভারতবর্ষের ধন দৌলত ভোগ করব, ওটা পঞ্চ পাণ্ডবদের ভোগ করতে দেব না। কাম থেকে ক্রোধ সৃষ্টি হলো, ওদের পুড়িয়ে মারার চেষ্টা করলো, তোমাদের বারণাবাতে বুঝতে পেরেছ, অন্যায়ভাবে বাসা খেলে তোমাদের বনবাসে পাঠালো। এই কাম যে কত বড় সর্বনাশ করে দেয় দেখো। তাহলে আমি কি করেছি, আমি সেই কৃষ্ণ, যে তার ধৃতরাষ্ট্র ভারতবর্ষের রাজা হয়ে তার পুত্ররা যেই পাপকর্ম করছে, উনি পুত্র শুনে অন্ধ বিচার করলেন না, আমি হচ্ছি এই নরগণের রাজা নরাধিপ। আমি কি করব, ওই যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তৎ আত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এইভাবে দাপর যুগে এই সনাতন ধর্মের যে বিধি মানেনি, এই দুর্যোধনদের অকাল মৃত্যু দিয়েছিল। তাহলে কেন, এই সনাতন ধর্মটাকে আবার প্রতিষ্ঠিত করেছিলেন, যে ধর্মটা আবার বলি অর্জুনকে বলেছে ঈশ্বর উদ্দেশ্যে যারা কর্ম করে না এখানে বৃথায় জীবনযাপন করে, তাই ঈশ্বর উদ্দেশ্য তুমি কর্ম করো। আমি যে কর্মটা করছি, যুদ্ধটা তুমি করছো ধর্ম রাজ্য প্রতিষ্ঠার জন্য। ঈশ্বরের সৃষ্টি এই বিশ্ব সংসার, যখন অধার্মিক লোক এটা ভরে যাবে, ধার্মিক ব্যক্তিদের এরা কষ্ট দেবে, এদেরকে বিনাশ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করি। আমি সেই কৃষ্ণ, আমি তোমার সাকার রূপ ধারণ করেছি, তোমার সখা হয়েছি, বুঝতে পেরেছ? তাহলে এই শাশ্বত সনাতন ধর্ম, যেটা কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না। এসো আমরা শাশ্বত সনাতন ধর্মকে আশ্রয় করব। শাশ্বত সনাতন ধর্মের যে প্রধান জ্ঞানের কথা, সেটা হলো কি কি ওটা, সেটা কি বলছে, যে যেমন নজরুল ইসলাম বলেছিলেন যখন পরাধীন ছিলাম, কি বলেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসা কোন জনে, এত পান ভারী দিতে হবে পারি নিতে হবে অধিকার। এটাই আমরা আবার চিন্তা করব। শাশ্বত সনাতন ধর্ম, যেটা একজন মুসলিম ওই ধর্মে তারাও জন্মগ্রহণ করেছে, তারাও আর্য ছিল। হ্যাঁ, তাহলে এই সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চিন্তা করি, আজকে সেই ভগবান কৃষ্ণ শাশ্বত সনাতন ধর্মের সৃষ্টিকর্তা। তাই তো এটাও তো দেখি, কি দেখি, আমরা দেখতে পাই আজকে রক্তের প্রয়োজন হলে একজন মুসলিমের রক্ত আমার সঙ্গে ম্যাচিং হচ্ছে, গ্রুপের সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে বুঝতে পারলাম ওই যে মহাপ্রভুর জ্ঞানের কথা, কি জ্ঞানের কথা, কি জ্ঞানের কথা, নামমাত্র ভেদ করে হিন্দু ও যবনে পরমার্থে এক কহে কোরআনে পুরাণ। কোরআন আর পুরাণ আলাদা নয়, হিন্দু আর মুসলমান আলাদা নয়, কোরআন পুরাণ আলাদা। কোরআন পড়ে মুসলমান, হিন্দু পড়ে পুরাণ, এটাই যেন মনে রাখতে পারি। এইভাবে ভারতবর্ষের উন্নতি যাতে হয়, বহিঃশত্রু আক্রমণ যাতে না করতে পারে, আমরা সেই কাজী নজরুল ইসলামের সেই কথা যেন মনে রাখতে পারি। হিন্দু না মুসলিম, এই জিজ্ঞাসা কোন জনে, এত পান ভারী দিতে হবে, এত পান ভারী দিতে হবে পারি নিতে হবে অধিকার। বহিঃশত্রু আক্রমণ থেকে আমাদের ভারতবর্ষকে প্রোটেকশান দিতে হবে, এটাই আমাদের কাজ। আমি শাশ্বত সনাতন ধর্ম নিয়ে তোমাদের ব্যাখ্যা করলাম, এখানে ভিডিওটা আমি সমাপ্ত দিচ্ছি।